দেখি চুমকি মণ্ডল, আজকে চুমকি মণ্ডলের বার্থডে, তার জন্য আমি আজকে একটা পায়েস করে দেখাবো। চুমকিকে পায়েস খাওয়াবো। আমার মনে ছিল না একদমই, সকালে মনে হলো, তো হঠাৎ করে প্রস্তুতি নিলাম। নিয়েছি আমি দুধ, আমাদের বাঙালির মেন হচ্ছে পায়েস, সেই জন্য আমি পায়েস করে খাওয়াবো। বড় এই অনুষ্ঠান করতে পারবো না, কারণ অসুবিধা আছে এই বছরে। নিয়েছি আমি আতপ চাল, নিয়েছি আমি কিশমিশ, নিয়েছি আমি কাজু। দুধটা বসিয়ে দিচ্ছি, ফুটে গেছে। আমি এর মধ্যে দিব তেজপাতা, দুধটাকে আমি ভালো করে ফুটাবো, অল্প করেই করবো। এর মধ্যে এখন গরমের দিন খেজুর গুড় দেওয়া যায় না, তবু আমি দেবো। খেজুর গুড়টা দিয়ে দেখবো কেমন ফাটে কিনা, সেটা দেখবো। আমি নিয়েছি, নিব খেজুর গুড়। আমি খেজুর গুড় আর অল্প চিনি মিশিয়ে পায়েসটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি খেজুর গুড়, এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়েছি কাজু, আর নিয়েছি অল্প আতপ চাল। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে আমি তেজপাতা ছেড়ে দিয়েছি। এখন দুধটাকে ভালো মতন ফুটবে। আমাদের বাঙালির মেন হচ্ছে পায়েস, আমাদের জন্য কেক নয়, আমাদের হচ্ছে পায়েস আর 5 রকম তরকারি দিয়ে ভাত সাজিয়ে আমরা দিই। ওই জন্য আমি আজকে প্রথমেই পায়েস বসিয়ে দিচ্ছি। আমি চালটাকে এখন ধুয়ে নেব। দুধটা আমার ফুটা হয়ে গেছে। এখানে আমি চাল ভিজিয়ে রাখছিলাম, এখানে আমি পরিমাণ মতন চাল ভিজিয়ে দিয়েছি। আপনারা যেরকম যেরকম দুধ দেবেন সেরকমভাবেই চালটা দেবেন। আমি এর মধ্যে চালগুলো এখন ছেড়ে দেব। দুধটা ফুটা হয়ে গেছে। চালটা অল্প, দুধ হিসাবে চালটা অল্প পরিমাণে দিতে হবে। 4 ভাগ দুধ হলে 1 ভাগ চাল দিতে হবে। আমার চালগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিব। এটা আস্তে আস্তে করে ফুটবে, চালগুলো সিদ্ধ হবে এর মধ্যেই। অল্প আঁচে চালটা সিদ্ধ হয়ে যাবে, বেশি আঁচ দিলে চালটা সিদ্ধ হবে না, দুধটা শুকিয়ে যাবে। এখানে পায়েসটা আমার ফোটা হয়ে গেছে, চালগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানটায় কাজু কিশমিশ ভিজিয়ে রাখছি, এখানে কিশমিশ জলে ভিজিয়ে রাখছিলাম, এখানে কাজু ভিজিয়ে রাখছি। এগুলো আমি এখন ছেড়ে দেব। কাজুগুলো আমি পায়েসের মধ্যে এখন ছেড়ে দেব। এটা কিছুক্ষণ সিদ্ধ হবে। এরপরে দিব আমি কিশমিশ। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এই কাজু আর কিশমিশটা কিছুক্ষণ ফুটবে। 5 মিনিট পর আমি এর মধ্যে চিনি ঢেলে দেব। পায়েসটা হয়ে গেছে, এখানে কাজু কিশমিশটা ফুটে গেছে। আমি এর মধ্যে এখন দেব, আমি আগে অল্প চিনি দিয়ে নেব, কারণ আমি খেজুর গুড় দিব বলে আগে চিনিটা অল্প দিয়ে নিই, তাহলে হয়তো খেজুর গুড় দিলে এটা ফাটবে না দুধটা। ওই জন্য আমি আগে চিনি দিয়ে নিই। চিনি দেওয়ার পর আমি খেজুর গুড় দেবো। গরমের দিন খেজুর গুড় দিলে হয়তো দুধটা ফেটে যেতে পারে, ওই জন্য আমি আগে চিনি দিয়ে নিলাম। এরপর আমি খেজুর গুড়গুলো এখানে মিক্সিতে পেস্ট করে রাখছি, এখন আমি এতে ঢেলে দেবো। দিলাম আমি খেজুর গুড়। এর মধ্যে আমি চিনি আর খেজুর গুড়টা একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব। এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো একটু এলাচ। আমি এলাচ ছেঁচো করে রাখছি, আমি এখন দিব এলাচ। এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব।
আজকে আমাদের চুমকি মণ্ডল তার বার্থডে, তার জন্য আমি একটা পায়েস রান্না করে আপনাদেরকে দেখালাম। করে দেখবেন, খাবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।